সাবস্ক্রাইব করুন এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলকে আর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করুন আর পেয়ে যান পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেটস। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আর.এস. আগরওয়ালের জেনারেল সায়েন্সের সেট 30 মডেল সেট 30, অর্থাৎ আর.এস. আগরওয়ালের যে জেনারেল সায়েন্স সেটির 30 নাম্বার সেট, যেখানে আছে কমন অবজারভেশনস। তো এই ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভিডিওতে এমন কোশ্চেন্স আছে যেগুলো আমাদের সাধারণ নর্মাল লাইফে সবসময় ঘটে থাকে এবং তার সায়েন্টিফিক ব্যাখ্যা। আর এগুলি আমরা টোটালটি 50টি কোশ্চেনেরই বাংলা করে দেবো, তার আর.এস. আগরওয়ালের সঠিক উত্তর সহ। যদি কোথাও কোনো ভুল পান তাহলে সেটি আর.এস. আগরওয়ালের ভুল, আমাদের ভুল নয়। দয়া করে সেই ভুলটি রেকটিফাই করে নেবেন। আর আরেকটি কথা বলবো যে এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের এক্সাম গুরুজি অ্যাপ এবং যে রেলওয়ে প্রিপারেশন 2018 যে অ্যাপটি, সেই অ্যাপ দুটি ডাউনলোড করতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না। আর আমরা যতটা পারবো এই কোশ্চেনগুলি একদম ডিটেলসে বর্ণনা করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করব। ফার্স্ট কোশ্চেন, দ্য কালার অফ দ্য স্কাই লুকস ব্লু বিকজ, অর্থাৎ আকাশের রং নীল দেখায়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি। ব্লু কালার অফ লাইট ইজ অফ শর্টার ওয়েভলেন্থ, সো দিস ওয়েভস আর ইজিলি স্ক্যাটার্ড বাই ডাস্ট পার্টিকেলস অ্যান্ড ওয়াটার ভ্যাপোর, অর্থাৎ আলোর যে নীল রঙটি, এটির তরঙ্গদৈর্ঘ্য খুবই কম তরঙ্গদৈর্ঘ্যের এবং তার জন্যই এটির রং ধুলো এবং জলের বাষ্পে বেশি পরিমাণ ছড়ায়। অর্থাৎ যেহেতু আকাশে ধুলো ভর্তি থাকে এবং বাষ্পে কিংবা ভ্যাপোরে যেটিকে বলে সেটিতে ভর্তি থাকে, তো সেটির ওখানে নীল কালারটা বেশি ছড়িয়ে পড়ে। 2, ক্লিয়ার নাইটস আর কোল্ডার দ্যান ক্লাউডি নাইটস বিকজ অফ, অর্থাৎ পরিষ্কার আকাশ রাতে মেঘযুক্ত আকাশ থেকে বেশি ঠান্ডা হয়, এটির কারণ কি? এটির কারণ হচ্ছে সি, রেডিয়েশন, অর্থাৎ বিকিরণ। অর্থাৎ বিকিরণের জন্য ক্লিয়ার আকাশ ক্লাউডার আকাশ থেকে ঠান্ডা হয় বেশি। এরকম কোশ্চেন আরও পরে আছে, সেখানে আরও বিস্তৃত বর্ণনা করে দেবো। এরপরে 3 নাম্বার কোশ্চেন, অয়েল রাইজেস আপ দ্য রিক ইন এ ল্যাম্প বিকজ, অর্থাৎ ল্যাম্পের যে পলিতা থাকে, পলিতা বা সলতে যেটি থাকে, সেটি দিয়ে তেল উপরে উঠে আসে এবং উপরে আগুনটি জ্বলে। তো সেটি কি কারণে হয়? ই, অফ দ্য ক্যাপিলিয়ারি অ্যাকশন ফেনোমেনা, অর্থাৎ এটির কৈশিকতার কারণে। 4, দ্য ড্রেস মেড আউট অফ হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটেরিয়ালস ইজ সেফ টু ওয়্যার হোয়াইল কুকিং, অর্থাৎ কোন ম্যাটেরিয়ালসের ড্রেস আমাদের পরা উচিত যখন কোনটি সেফ যখন আমরা রান্না করি, অর্থাৎ যখন রান্না করার সময় যখন রান্না করি আমরা, তখন কোন ম্যাটেরিয়ালসের ড্রেস পরা আমাদের জন্য সঠিক, অর্থাৎ সেফজনক? এটির উত্তর হবে এ, কটন বা সুতির। টায়ার্ডনেস ইজ ফেল্ট অন দ্য টপ অফ দ্য মাউন্টেন বিকজ, অর্থাৎ যে পর্বতের চূড়ায় বা পর্বতের মাথায় উচ্চতায় আমাদের ক্লান্ততা আসে, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, লো প্রেশার আউটসাইড দ্য বডি, অর্থাৎ আমাদের যে শরীর তার বাইরের যে চাপ কম, অর্থাৎ পাহাড়ের মাথায় চাপ কম থাকে বলে, বায়ুর চাপ কম থাকে বলে সেখানে আমাদের ক্লান্ত ভাব আসে। 6, দ্য ওয়েট ক্যামেল হেয়ার হোয়েন ব্রাশড ক্লিং টুগেদার ডিউ টু, অর্থাৎ উটের চুল যখন ভিজে থাকে, ভিজে অবস্থায় ব্রাশ করলে দুটি আঁকড়ে ধরে, অর্থাৎ চুল এবং ব্রাশটি আঁকড়ে ধরে, এটির কারণ কি? এটির উত্তর হবে সি, অ্যাডেশন বা সংশক্তির কারণে। ঠিক আছে। 7, মাইকা ইজ ইউজড ইন এ ইলেকট্রিক আয়রন বিকজ ইট ইজ এ, অর্থাৎ আমাদের যে ইলেকট্রিক আয়রনগুলি আছে, যে আমাদের ইস্ত্রিগুলি আছে, সেইগুলিতে মাইকা বা অভ্র ব্যবহার করা হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে বি, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ ওই আয়রন থেকে যাতে আমাদের শক না লাগে তার জন্য এটি ব্যবহার করা হয়, কারণ এটি তড়িতের কুপরিবাহী।
8. কুকিং ইজ কুইকার ইন প্রেশার কুকার বিকজ, অর্থাৎ প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, ইট ইনক্রিজেস বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার, অর্থাৎ এটি জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। 9. দ্য ওয়াটার ইন অ্যান ওপেন পন্ড রিমেইনস কুল ইভেন ইন হট সামার বিকজ, অর্থাৎ একটি উন্মুক্ত পুকুরে গরমের এই গ্রীষ্মের গরমেও জল ঠান্ডা থাকে, এটির কারণ কি? এটির উত্তর হবে সি, ওয়াটার অ্যাবজর্বস হিট লেস র্যাপিডলি দ্যান দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বাতাস যতটা তাড়াতাড়ি উষ্ণতা গ্রহণ করে তার থেকে অনেক দেরিতে গ্রহণ করে হচ্ছে জল, এটির উত্তর হবে সি। 10. ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ইজ ডান অ্যাট হাই এসি ভোল্টেজ বিকজ, অর্থাৎ বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় বন্টন করা হলে এসি ভোল্টেজের মাধ্যমে করানো হয়, এটি কি কারণে করা হয়? এটি উত্তর হবে এ, ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি ইজ মিনিমাইজড, অর্থাৎ বিদ্যুতের যে নষ্টতা সেটি কম করার জন্য, যাতে বিদ্যুৎ কম নষ্ট হয়। 11. অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস ডাজ দ্য টেম্পারেচার অফ স্টিম ইন এ প্রেশার কুকার ডিপেন্ডস, অর্থাৎ প্রেশার কুকারে বাষ্পের উষ্ণতা বা তাপ নিচের কোনটির উপর নির্ভর করে? এটির উত্তর হবে ডি, সাইজ অফ দ্য প্রেশার কুকার, অর্থাৎ প্রেশার কুকারের সাইজের উপর নির্ভর করে। 12. নাইটস আর কুলার ইন দ্য ডিজার্টস বিকজ, অর্থাৎ ডিজার্ট বলতে মরুভূমি, অর্থাৎ মরুভূমিতে রাত অনেক ঠান্ডা থাকে, এটির কারণ কি? 12 উত্তর হবে সি, সিতে কি আছে? স্যান্ড রেডিয়েটস হিট মোর কুইকলি অ্যাজ কম্পেয়ার টু আর্থ, আর্থ বলতে এখানে মাটির কথা বলা হচ্ছে, অর্থাৎ কি বলছে? বালি মাটির থেকে বেশি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, রেডিয়েটস মানে বিকিরণ করা, অর্থাৎ বালি মাটির থেকে মানে নর্মাল মাটি থেকে বেশি তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, যেমন তাড়াতাড়ি গরম হয় সেরকম তাড়াতাড়ি বিকিরণও করে। 13. ফিউজ ওয়্যার ইন ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ইজ ইউজড, অর্থাৎ আমাদের বাড়ির ইলেকট্রিসিটির কাজে ফিউজের তার ব্যবহার করা হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে সি, টু প্রিভেন্ট দ্য ফ্লো অফ অ্যান আনডিউলি হাই ইলেকট্রিক কারেন্ট, যে অযথা উচ্চ মাত্রার বা বেশি মাত্রার যে কারেন্ট সেটিকে থামানোর জন্য এটি আমাদের ফিউজ তার ব্যবহার করা হয়। 14. ওয়াটার পাইপস আর অ্যাপ্ট টু ব্রাস্ট ইন কোল্ড ওয়েদার বিকজ, অর্থাৎ ঠান্ডার দেশে জলের পাইপ সবসময় ফাটতে দেখা যায়, এটির কারণ কি? 14 দাগের উত্তর হবে সি, দ্য ওয়াটার ইন দ্য পাইপ টার্নস ইন্টু আইস অ্যান্ড এক্সপ্যান্ডস, আমরা সবাই জানি জল যখন বরফে পরিণত হয় তখন আয়তন কিন্তু বেড়ে যায়, তো ঠিক তেমনই হয় জলের পাইপের মধ্যে তো জল জমে থাকে সবসময়, তো শীতকালে যখন টেম্পারেচার মাইনাসে চলে আসে তখন জল জমে যায়, জমে বরফে পরিণত হয় এবং এক্সপ্যান্ড হয়ে যায়, এবং যে পাইপ সে এক্সপ্যান্ড জিনিসটা ঠেকাতে পারে না সেই পাইপগুলি ফেটে যায়। 15. ক্লোথস কিপ আস ওয়ার্ম ইন উইন্টার বিকজ দে, অর্থাৎ জামা কাপড় আমাদের শীতকালে উষ্ণতা দেয় কারণ তারা কি করে? প্রিভেন্ট দ্য হিট অফ দ্য বডি ফ্রম এসকেপিং, অর্থাৎ আমাদের যে জামা কাপড়ে আমাদের গরম লাগে না, আমাদের শরীরের মধ্যে যে গরমটি আছে সেটিকে বাইরে বের করতে বাধা দেয়, সেটিকে বাইরে বের হতে বাধা দেয়, তার জন্য আমাদের শরীর সবসময় গরম থাকে। 16. কুকিং গ্যাস সিলিন্ডার্স placed on the top floor cause more fire hazards on leakage to the floor because LPG liquefied petroleum gas is, অর্থাৎ 16 দাগে কি বলছে? রান্নার গ্যাস সিলিন্ডার ওপরের তলাতে রাখলে লিক হলে আগুনের বিপত্তি বেশি হয় নিচের তলার থেকে, কারণ এলপিজি কি? এটার উত্তর হবে বি, হেভিয়ার দ্যান এয়ার, অর্থাৎ এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বায়ুর থেকে ভারী। 17. ওয়াটার স্টোরড ইন অর্ডিনারি আর্থেন পটস ইজ কুলার বিকজ, অর্থাৎ যে আমাদের যে মাটির কলসিগুলো আছে বা ঘড়াগুলি আছে সেগুলিতে জল রাখলে সেটি ঠান্ডা থাকে, এটির কারণ কি? এটির উত্তর হবে বি, ওয়াটার পাসেস আউট থ্রু দ্য
পোর্স অ্যান্ড এভাপোরেটস, অর্থাৎ যেই কলসির গায়ে যে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলি আছে সেই ছিদ্রগুলি থেকে জল বাইরে বেরিয়ে আসে এবং বাষ্পীভূত হয়, এটির কারণে জল ঠান্ডা থাকে। 18 স্মল লিকুইড ড্রপস আর স্পেরিক্যাল ইন শেপ বিকজ, অর্থাৎ যে তরলে যে ছোট্ট বিন্দুগুলি থাকে সেগুলি গোলাকার হয় বা সবসময় গোলাকার হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, দ্য লিকুইড টেন্ডস টু হ্যাভ মিনিমাম সারফেস এরিয়া ডিউ টু সারফেস টেনশন, অর্থাৎ তরলের পৃষ্ঠটানের ফলে পৃষ্ঠতল কম হয়, তরলের পৃষ্ঠটানের ফলে পৃষ্ঠতল কম হয়। 19 হোয়াই ইজ এ সাইক্লিস্ট রিকোয়ার্ড টু বেন্ড ইনওয়ার্ড হোয়াইল মুভিং ইন আ সার্কুলার পথ, অর্থাৎ কি বলছে? একজন সাইকেল চালক যখন গোলাকার পথে ঘোরে তখন তার সামনের দিকটা কেন বাঁকাতে হয়? সামনের চাকাটা কেন বাঁকাতে হয়? এটির উত্তর হবে সি, টু প্রডিউস দ্য নেসেসারি সেন্টিপেটাল ফোর্স রিকোয়ার্ড টু কিপ হিম মুভিং ইন এ কার্ভড পাথ, অর্থাৎ 19 কি বলছে? কেন্দ্রীয় বল তৈরি করার ফলে গোলাকার পথে যাতে সে চালাতে পারে সারাক্ষণ, তার জন্য তাকে তার সামনের হ্যান্ডেলটা বাঁকাতে হয়। 20 পিওরিং অফ কেরোসিন অয়েল অন স্ট্যাগন্যান্ট ওয়াটার রিডিউসেস মসকিউটো প্রবলেম বিকজ, অর্থাৎ আমরা জানি যে যেই জল নড়ে চলে না সেই জলে মশার বাস বেশি হয়, অর্থাৎ মশা বেশি জন্মায়, সেটিকে স্ট্যাগন্যান্ট ওয়াটার বা স্থির জল বলে। তো কি বলছে? স্থির বদ্ধ জলে কেরোসিন ঢাললে মশা কমে, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, ইট ইন্টারাপ্টস দ্য ব্রেথিং অফ লার্ভা, দ্য ব্রেথিং অফ লার্ভা, অর্থাৎ এটি যে লার্ভাগুলি হয়, যে মশার যে লার্ভাগুলি হয় সেগুলির শ্বাস নিতে বাধা সৃষ্টি করে, তার জন্য মশা কমে যায়। 21 প্রেশার কুকার ইজ ফাস্ট ইন কুকিং রাইস বিকজ, অর্থাৎ প্রেশার কুকারে ভাত রান্না খুব তাড়াতাড়ি হয়, এটির কারণ কি? এটি হতে হবে ডি, হাই প্রেশার রাইজেস দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, অর্থাৎ বেশি প্রেসারে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। 22 দ্য টিউব লাইট ইজ ফেল্ড কুলার দ্যান দ্য লাইট ফ্রম এ বাল্ব অফ দ্য সেম ওয়াটেজ বিকজ দ্য, অর্থাৎ কি বলছে? একই ওয়াটের বাল্বের থেকে টিউবলাইট উষ্ণতা কম হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে সি, টাংস্টেন ইজ নট ইউজড ইন দ্য টিউব, অর্থাৎ টিউবে টাংস্টেন ব্যবহার করা হয় না, আমরা জানি টাংস্টেন ব্যবহার করা হয় এমনি বাল্বে। 23 সোডিয়াম থিওসালফেট ইজ ইউজড ইন ফটোগ্রাফি বিকজ, অর্থাৎ সোডিয়াম থিওসালফেট ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, ইট হেল্পস ইন ফিক্সিং দ্য ফটোগ্রাফ, এটি ফটোগ্রাফ ঠিক করতে ব্যবহার করা হয়। 24 হোয়েন মিল্ক ইজ চার্নড দ্য ক্রিম ইজ সেপারেটেড ফ্রম ইট ডিউ টু, অর্থাৎ দুধ যখন ঘোলানো হয় তখন ক্রিম তার থেকে আলাদা হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, সেন্ট্রিফুগাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রীয় বলের কারণে। 25 when water is heated from 0 degree to 10 degree the volume of water, অর্থাৎ যখন জল 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি তাপমাত্রা অবধি ফোটানো হয় তখন জলের আয়তনে কি হয়? এটির উত্তর হবে ডি, প্রথমে কমে তারপরে আয়তন বাড়ে, আর তারপরে হচ্ছে অর্থাৎ ডিতে কি আছে? ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস, অর্থাৎ প্রথমে কমে এবং তারপরে আয়তন বাড়ে। হোয়েন এ পার্সন এন্টার্স এ ডার্ক রুম ফ্রম ব্রাইট লাইট, যখন একজন মানুষ উচ্চ আলো থেকে, অর্থাৎ বাইরের উচ্চ আলো থেকে একটি অন্ধকার ঘরের মধ্যে পৌঁছায়, হি ক্যান নট সি এনিথিং ক্লিয়ারলি ফ্রম সাম টাইম, অর্থাৎ সে কিছু সময়ের জন্য কিচ্ছু দেখতে পায় না। স্লোলি হি স্টার্টস সিইং থিংস, এবং ধীরে ধীরে সে আবার দেখতে শুরু করে, দিস ইজ বিকজ, এটির কারণ কি? 26-এর উত্তর হবে সি, দ্য
ইরিশ কন্ট্রাক্টস, অর্থাৎ ইরিশ সংকোচনে হয় তার জন্য, ইরিশ আমাদের চোখের ইরিশ সেটি সংকোচন হয় তার জন্য। 27 বাই ওপেনিং দ্য ডোর অফ রেফ্রিজারেটর হুইচ ইজ ইনসাইড দ্য রুম, অর্থাৎ একটি ঘরের মধ্যে একটি রেফ্রিজারেটর বা একটি ফ্রিজের যদি দরজা খোলা হয় তাহলে কি হবে? এটির উত্তর ডি হবে। এটির কোনো কিছুই উপরের কোনো কিছুই সঠিক নয়, উপরের কোনো কিছুই সঠিক নয়। 28 দাগ, বল বিয়ারিং ইজ ইউজড ইন এ ভেহিকেল টু, অর্থাৎ একটি গাড়িতে বল বিয়ারিং ব্যবহার করা হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে বি, রিডিউস ফ্রিকশনস, অর্থাৎ ঘর্ষণ কমানোর জন্য। 29 the water in the central region and on the surface the steam flows with higher speed compared to the other regions in the flow. The property of water responsible to resist this effect is, অর্থাৎ জল যখন গরম হয় তখন মাঝের তল থেকে বেশি বাষ্প উৎপন্ন হয়, এই ঘটনাটি প্রতিহত করে কি? এটির উত্তর হবে বি, ভিসকোসিটি, অর্থাৎ সান্দ্রতা, ভিসকোসিটি বা সান্দ্রতা। ইন সামার এ ক্লাউডি নাইট ইজ হটার দ্যান এ স্টারলিট নাইট বিকজ, অর্থাৎ এই প্রচণ্ড গরমে মেঘাচ্ছন্ন রাত বেশি গরম হয় একটি তারাময় রাত, অর্থাৎ পরিষ্কার রাত। এটির কারণ কি? এটা আগেও আমরা কোশ্চেন পেয়েছি, এটির উত্তর হবে সি। কি বলছে? ক্লাউডস প্রিভেন্ট দ্য হিট রেডিয়েশন বাই দ্য আর্থ ফ্রম এসকেপিং টু দ্য স্কাই, অর্থাৎ ক্লাউড যে মেঘগুলি সেগুলি আমাদের সারাদিনে যে সূর্যের তাপ পড়ে মাটিতে, সেই মাটির সূর্যের তাপ যখন ব্যাক হয়ে উপরের দিকে ওঠে তখন সেই মেঘগুলি সেই তাপগুলিকে উপরে উঠতে বাধা দেয়, তার জন্য রাত বেশি গরম হয়। 31 হাউ শুড এ ম্যান ওয়ারিং স্পেকটেকলস ওয়ার্ক উইথ এ মাইক্রোস্কোপ, অর্থাৎ একজন মানুষ যিনি চশমা পরেন তিনি কীভাবে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করবেন? এটির উত্তর হবে এ, হি শুড কিপ অন ওয়ারিং স্পেকটেকলস, অর্থাৎ সে চশমা পরেই এটি ব্যবহার করতে পারে, এটি কোনো অসুবিধা নেই। 32 এ শিপ ফ্লোটস অন ওয়াটার, দিস ক্যান বি এক্সপ্লেইনড বাই, একটি শিপ বা জাহাজ জলের উপর ভাসে, এটি কিভাবে বর্ণনা করা হয়? এটির উত্তর হবে ডি, 32-এর উত্তর হবে ডি, আর্কিমিডিস প্রিন্সিপাল, অর্থাৎ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। 33 ফুড রিমেন্স আনস্পয়েলড ইন এ রেফ্রিজারেটর ফর এ লঙ্গার টাইম বিকজ, অর্থাৎ খাবার ফ্রিজের মধ্যে অনেক সময় ধরে একদম পুরো না পচে ঠিকঠাক থাকে, এটির কারণ কি? এটির উত্তর হবে সি, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস ক্যান নট মাল্টিপ্লাই ফাস্ট অ্যাট সিগনিফিকেন্টলি লো টেম্পারেচার, অর্থাৎ কম তাপমাত্রায় ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস কম মাল্টিপ্লাই হতে পারে। ক্যান নট মাল্টিপ্লাই ফাস্ট, অর্থাৎ খুব তাড়াতাড়িতে মাল্টিপ্লাই বা তারা বংশবিস্তার করতে পারে না, অর্থাৎ বংশবিস্তার করে কিন্তু কম তাড়াতাড়ি করে। 34 এ গ্লাস রড প্লেস ইন এ কালারলেস লিকুয়ার সিমস টু ডিসঅ্যাপিয়ার হোয়েন দ্য, অর্থাৎ একটি কাচের রড একটি বর্ণহীন তরলের মধ্যে প্রবেশ করালে এটি একদম দেখাই যায় না, এটির কারণ কি? এটির কারণ হবে বি, গ্লাস অ্যান্ড দ্য লিকুইড হ্যাভ দ্য সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অর্থাৎ 34 কি বলছে? কাঁচ ও তরলের একই প্রতিফলক লক্ষ্য, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একই প্রতিফলক লক্ষ্য। 35 বার্নস কজ বাই স্টিম আর মাচ মোর সেভার দ্যান দোজ কজ বাই বয়লিং ওয়াটার, অর্থাৎ আপনার ফুটন্ত জলে হাত পোড়ার থেকে বেশি যে বাষ্প আছে তাতে হাত বেশি পুড়ে যায়, এটির কারণ কি? এটির কারণ হচ্ছে 35 দাগের উত্তর হবে ডি, স্টিম হ্যাজ লেটেন্ট হিট, অর্থাৎ
বাষ্পতে অস্পষ্ট তাপ থাকে, অস্পষ্ট তাপ থাকে। 36, a glass tumbler containing ice shows droplets of water on the outer surface because, অর্থাৎ একটি গ্লাস ভর্তি যদি বরফ থাকে তাহলে কাচের গ্লাস এবং তার বাইরে, কাচের গ্লাস বা এমনি গ্লাস যে কোনো গ্লাস, তার বাইরে বিন্দু বিন্দু ফোঁটা জমা হয় জলের, এটির কারণ কি? এটির উত্তর হবে সি। 34 উত্তর সি। দ্য ময়েশ্চার ইন দ্য এয়ার, অর্থাৎ বায়ুর আর্দ্রতা, অন কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য কোল্ড সারফেস, অর্থাৎ যে গ্লাসের যে ঠান্ডা তল সেই তলের সংস্পর্শে আসে, অফ দ্য টামলার কন্ডেন্সেস ইনটু ওয়াটার ড্রপলেটস, অর্থাৎ এসেই এটি জলের বিন্দুতে পরিণত হয়। 37, থার্মোস ফ্লাক্স কিপস এ লিকুইড হট বিকজ, অর্থাৎ থার্মোফ্লাক্স গুলি জল গরম রাখতে সাহায্য করে, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি। হিট লুজেস বাই কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশন আর লার্জলি প্রিভেন্টেড, অর্থাৎ তাপ সঞ্চালন ও বিকিরণ একদম ভীষণ পরিমাণ বাধা দেয়, তার জন্য এটি গরম থাকে। 38, এ কাট ডায়মন্ড স্পার্কলস ডিউ টু, এ কাট ডায়মন্ড স্পার্কলস ডিউ টু, অর্থাৎ একটি কাটা হীরা বা গঠন মতো তৈরি করা হীরা চকচক করে, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি। ইটস হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড স্মল ভ্যালু অফ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলস। উচ্চ প্রতিসরাঙ্ক এর নিম্নমানের সংকট কোণের জন্য। 39, হোয়েন এ ভেহিক্যাল পাসেস, যখন একটি গাড়ি পাস করে, টিভি রিসেপশন গেটস ডিসঅর্ডার, অর্থাৎ টিভিতে একটি বিকৃতি দেখা যায়, এটির কারণ কি? এটির উত্তর হবে বি। স্পার্ক প্লাগ ক্রিয়েটস ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স, অর্থাৎ 39 কি বলছে? বিদাগে কি বলছে? স্পার্ক প্লাগ তড়িৎচুম্বকীয় বাধা তৈরি করে, এটির ফলে হয়। 40, হোয়াই ইজ ইট ইজিয়ার টু সুইম ইন সি দ্যান এ রিভার, অর্থাৎ নদীতে সাঁতার কাটার থেকে সমুদ্রে সাঁতার কাটা সহজ, এটির কারণ কি? এটিরও একই কারণ, এটির উত্তর হবে সি। ডেন্সিটি অফ সি ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট অফ রিভার, অর্থাৎ জলের যে ঘনত্ব নদী থেকে সমুদ্রের বেশি, তার জন্য। 41, দ্য ইঙ্ক ফ্রম দ্য ফাউন্টেন পেন স্পিলস আউট হোয়েন দ্য পেন ইজ ক্যারিড ইনসাইড অ্যান এয়ারবর্ন প্লেন বিকজ, অর্থাৎ আপনি যদি প্লেনের মধ্যে ফাউন্টেন পেন নিয়ে যান তাহলে তার থেকে কালি লিক হয়ে বেরিয়ে আসে, এটির কারণ কি? এটির উত্তর হবে এ। দ্য অ্যাটমসফিয়ার প্রেশার ইজ হাই অ্যাট হাই অ্যালটিটিউড ইজ লেস কম্পেয়ার্ড টু হোয়াট ইজ অ্যাট দ্য সি লেভেল, অর্থাৎ সমুদ্রতলে যা অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ উচ্চতায়, অর্থাৎ অনেক উচ্চতায় তার চাপ অনেক কম, এটির কারণে। 42, it is observed that when glass is heated it cracks while metal doesn't, অর্থাৎ এটি দেখা গেছে যখন কাঁচ গরম করা হয় তখন ফেটে যায় কিন্তু মেটাল বা ধাতু ফাটে না, এটির কারণ কি? এটির উত্তর হবে 42 উত্তর হবে ডি। গ্লাস ইজ এ পুয়ার কন্ডাক্টর অফ হিট, অর্থাৎ কাঁচ তাপের কুপরিবাহী। An ice cube is floating in a glass of water. How will the water level in the glass be affected when the ice cube melts? কি বলছে? এটি পরীক্ষা অলরেডি এসেছিল কিন্তু 2015 সালে, অর্থাৎ লাস্টের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেটির মধ্যে এসেছিল কিন্তু এই কোশ্চেনটি। জলের গ্লাসে বরফ টুকরো ভেসে আছে, সেটি গলে গেলে জলতলে কি পরিবর্তন হবে? এটির উত্তর হবে সি। ইট উইল রিমেইন আনচেঞ্জ, এটি একই রকম থাকবে। 44, হোয়াই ইজ এ কার্ট পুশড কন্টিনিউয়াসলি অন দ্য রোড টু কিপ ইট ইন মোশন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ 44 কি বলছে? কোনো গরুর গাড়ি সমগতিতে এগোনোর জন্য ঠেলা দিতে হয়, অর্থাৎ পিছন দিক থেকে ঠেলা দিতে হয় কিংবা টানতে হয়, এটির কারণ কি? এটির উত্তর হবে সি। টু ব্যালেন্স দ্য ফোর্স অফ ফ্রিকশন
অ্যাক্টিং অন দ্য কার্ট, অর্থাৎ সিদায় কি আছে 44-এর সিদাকে আছে ঘর্ষণ বল ঠিক করার জন্য। 45 রেলওয়ে ট্র্যাকস আর ব্যাঙ্কড অন কার্ভস সো দ্যাট, অর্থাৎ রেলের ট্রাক বাঁকা পথে থেমে যাবে, এটির কারণ কি? এটির উত্তর হবে বি, নেসেসারি সেন্ট্রিফুগাল ফোর্স মে বি অবটেইন ফ্রম দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য ট্রেন, অর্থাৎ কি বলছে 45-এ ট্রেনের ওজনের আনুভূমিক কম্পোনেন্ট থেকে প্রয়োজনীয় কেন্দ্রীয় বল পাওয়া যেতে পারে। ঠিক আছে। 46 মুন হ্যাজ নো অ্যাটমসফিয়ার বিকজ, অর্থাৎ চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই বা বায়ুমণ্ডল নেই, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ অল গ্যাসেস ইজ মোর দ্যান দেয়ার এসকেপ ভেলোসিটি অন মুনস সারফেস, অর্থাৎ পৃষ্ঠতলের সমস্ত গ্যাসের ঘনত্ব বাইরের তলের ঘনত্ব থেকে বেশি, তার জন্য। 47 ইফ রাবার টায়ার্স রিপ্লেস হুইলস ইন বুলক কার্ট দেন, অর্থাৎ কি বলছে যদি একটি মোষের গাড়িতে রবারের টায়ার লাগানো হয় নর্মাল হুইল বা চাকার বদলে, তাহলে কি হবে? এটির উত্তর হবে সি এর 1 ও 3 কারেক্ট। একে কি আছে? স্পিড অফ বুলক কার্ট ইনক্রিজেস, অর্থাৎ ওই গাড়ির স্পিড বেড়ে যাবে। আর 3 দ্য ক্যাপাসিটি অফ বুলক টু পুল দ্য কার্ট অ্যাট স্ট্রেস ইনক্রিজেস, অর্থাৎ কি বলছে গাড়ির ক্যাপাসিটিও বেড়ে যাবে, যে ব্লক কার্ট আছে সেটির ক্যাপাসিটিও বেড়ে যাবে। 48 এ কর্কড বটল ফুল অফ ওয়াটার হোয়েন ফ্রোজেন উইল ব্রেক বিকজ, অর্থাৎ একটি কর্ক বলতে মুটকির কথা বলা হচ্ছে, একটি ঢাকনা বা মুটকি সহ একটি বোতল জল পুড়ে সেটিকে ফ্রোজেন বা জমানো হলে বরফে পরিণত করা হয়, বোতলটি ফেটে যায়, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজেস অন ফ্রিজিং, অর্থাৎ জলের যে আয়তন সেটি জমলে বেড়ে যায়। 49 এ শিপ রাইজেস অ্যাজ ইট এন্টার্স দ্য সি ফ্রম এ রিভার বিকজ দ্য, কি বলছে নদী থেকে সমুদ্রে একটি জাহাজ বেশি ভেসে থাকে, এটির কারণ কি? এটির উত্তর হবে ডি, ডেন্সিটি অফ সি ওয়াটার ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য রিভার ওয়াটার, অর্থাৎ ডেন্সিটি বা সমুদ্র তলের যে ঘনত্ব সেটি নদী তলের থেকে অনেক বেশি। 50 কি আছে? কি বলছে হুইচ আর দ্য ফলোইং কম্বিনেশনস ইজ মোস্ট এবল ফর এ সাইকেল অন রুরাল রোডস, কি বলছে গ্রামের রাস্তায় সাইকেল চালাতে গেলে কি কি প্রয়োজন? এটির উত্তর হবে এ বি সি তিনটে হবে, অর্থাৎ বা সাইডে তিনটে হবে। ন্যারো টায়ার্স বলতে চিকুন টায়ার, স্মল ফ্রি হুইল, অর্থাৎ ছোট্ট ফ্রি হুইল বা উন্মুক্ত হুইল। আর সিতে আছে স্মল গিয়ার বা ছোট গিয়ার। তো আজকে 50টি কোশ্চেন আমরা এখানেই শেষ করলাম, অনেকেই ভিডিওটি এখনই বন্ধ করে দেবেন। তো একটি কথা বলবো যে এখনো পর্যন্ত আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, এবং ওই যে দুটি অ্যাপের কথা প্রথমে বলেছি সেই দুটি অ্যাপ ডাউনলোড করে নিন। আমাদের এক্সাম গুরুজির প্লে স্টোরে গিয়ে আরএস আগরওয়ালের যা যা সেট আছে সেইগুলো দেখে নিতে পারেন যদি আপনি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন। আর লুসেন্টেরও ওইভাবে প্লেলিস্টে সেট করে দেওয়া আছে, তো সেই প্লেলিস্টগুলি ঘেটে দেখে নিন, আপনাদের উপকারে লাগবে আশা করি। সব এক জায়গায় পেয়ে যাবেন যেগুলো কাজের জিনিস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই। আজকের জন্য এই পর্যন্তই।